হাই, আমি শর্মিলা। একটা খুব মজার ঘটনা ঘটেছে, ঠিক আছে? তো আমি জানি না এগুলো আমার সাথে কেন ঘটে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমার ভীষণ কাছের এক বন্ধু, তার নাম মানালি। তো তাকে কিছুদিন আগে একটা নাম্বার থেকে টেক্সট করে, ঠিক আছে, যে আমি লাবণ্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বাংলা বিভাগে পিএইচডি সে করছে, ঠিক আছে, পিএইচডি স্কলার। তো রীতিমতো সে ভাবে যে আমার সিনিয়র, তো কথা বলে। তারপরে সে নর্মাল একটা কনভারসেশন স্টার্ট করে, এটা ওটা এটা ওটা। তারপরে সে আমার বিষয়ে জানতে চায় ওর কাছে। তো সে কিছু প্রশ্নের উত্তর দেয়, বাকি যেগুলো মনে করেছে যে দেওয়ার মতো নয় সেগুলো আর সে দেয়নি। তো তখন সেই নাম্বার থেকে, অর্থাৎ যে নিজেকে লাবণ্য বলে দাবি করছে, সে তাকে এরকমভাবে প্রশ্ন করে যে শর্মিলা তোমার বেস্ট ফ্রেন্ড, অথচ তুমি ওর বিষয়ে জানো না। তো মানালি যথারীতি আহ, ওর রিপ্লাই দেওয়া বন্ধ করে দেয়, সিন করা বন্ধ করে দেয় হোয়াটসঅ্যাপে। তখন সে কি করে, সে কোথা থেকে আমার নাম্বার জোগাড় করে, ঠিক আছে? আমি জানি না কোথা থেকে ও করছে এগুলো, মানালির নাম্বারই বা কোথা থেকে পেলো আর আমারটাই বা কোথা থেকে পেলো। যাই হোক, সে জোগাড় করে, কোথা থেকে করে আমি জানি না। তো আমাকে সে টেক্সট করে যে এরকম শুভ বিজয়া, এটার নর্মাল কনভারসেশন দিয়ে শুরু হয়, ঠিক আছে? তো আমি জিজ্ঞেস করি যে তুমি কে? তখন সে নিজেকে বলে আমি লাবণ্য, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছি, আহ, আমি তোমার এক দিদি হই, ঠিক আছে? তো তখন আমি জিজ্ঞেস করি যে তুমি কার আন্ডারে পিএইচডি করেছো? তো পুরো একদিন লাগিয়ে দেয়, ঠিক আছে, ওই একটা প্রশ্নের উত্তর দিতে। তো তার পরের দিন সে আমাকে উত্তর দেয় যে উত্তম বাবুর আন্ডারে পিএইচডি করছে। উত্তম বাবু হচ্ছেন আমাদের প্রেসিডেন্সি বাংলা বিভাগের এইচওডি, উত্তম কুমার বিশ্বাস। তো সে দাবি করছে সে উত্তম বাবুর আন্ডারে পিএইচডি করেছে, করছে বা করছে, আমি জানি না আদেও করেছে কি করছে কি করবে, আমার কোনো আইডিয়া নেই। তো সেটা বলে দাবি করে। তো আমার বক্তব্য হচ্ছে, আমাকে নিয়ে এত কৌতূহল কেন ভাই? মানে তুমি কি আমাকে নিয়ে পিএইচডি করছো? হ্যাঁ, মানে আমার কবে বিয়ে হয়েছে, আমি কি করছি, আমার কোথায় বাড়ি, এত কৌতূহল কেন? মানে আমার তো মনে হচ্ছে আমি নিজে কত বড় কোথায় সেলিব্রিটি হয়ে গেছি ভাই, এত কৌতূহল আমাকে নিয়ে মানুষের।